সেই নবী সাল্লাল্লাহু মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার পরে সেখানেও বাপজি কলমার দাওয়াত দিছিলেন। আবু জেহেল শুনেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু ওখানে যাওয়ার পরও তার কথাগুলো মক্কা নয় মদিনার লোকেরা সব মেনে নিয়েছে। তারা দলে দলে নবীর দিকে হয়ে যাচ্ছে। আবু জেহেলের ঘুম আসে না মক্কাতে। সে হঠাৎ করে দিনের বেলা লোকজনকে ডেকে বলল, এই বন্ধুরা, কেউ আছো ছদ্মবেশী নিয়ে মক্কা থেকে ছুরা কবরে গুছিয়ে নিয়ে লুকিয়ে নিয়ে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনা থেকে জবাই করবা? হঠাৎ করে একটা বেঈমান দাঁড়িয়ে গেল। তার নাম কিতাবে লিখেছে উমাইর। উমার ফারুক এই সাহাবা নয়, এই উমাইর আরেকজন নাম। সেই বেঈমান আবু জেহেলের ডাক দিয়ে বলে, আমি ছদ্মবেশ সাজতে পারবো, আমি যে কোনো মানুষের বেশ ধরতে পারবো। বলে তাহলে তুমি যাও, তোমাকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে। সে একটা ছোরা নিল, ছোরাতে বিষ মাখালো। সে বলল যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে খোঁচা লাগলি সে বিষে জর্জরিত হয়ে যেন সে মারা যায়। আর গর্দনটা মাথাটা কেটে না আসতে পারলো, একটু খোঁচা মেরে সে যেন 2-3 দিনের মধ্যে মারা যায়, ওই রকম বিষ মাখিয়ে নেওয়া হোক। ছোড়াতে বিষ মাখিয়ে লুকে নিল কবরে। কিছু খাবার, কিছু টাকা সঙ্গে নিয়ে বাপজি একেবারে এমন ভাবে যাচ্ছে যেন বুঝতে না পারে নবী দুশমন যাচ্ছে। সোজা মক্কা নগর থেকে হেঁটে বাপজি মদিনায় পৌঁছালছে। ও তো জানে না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কোন ঘরে আছে, কোন জায়গা আছে, এটা জানে না। এতটুকু জানে যে মদিনায় আছে। গিয়ে দেখে বাবা মদিনায় একটা 4 থেকে 4.5 বছরের বাচ্চা। ওই উমাইর লোকটা ডাক দিয়ে বলেছিল, বাবা তোমার বাড়ি কোথায়? বলে বাড়ি আমার এই মদিনায়। উমাইর বেঈমান ডাক দিয়ে বলেছিল, ওগো বাবা, আজ মাস 2 হয়ে গেল, শুনে নাও, মক্কা নগর থেকে একটা যুবক সুন্দর দেখতে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটা তোমাদের মদিনাতে এসেছে, সে কোথায় আছে তুমি কি জানো? ওই বাচ্চা ছেলে ডাক দিয়ে বলেছিল, চাচা আপনি ওনাকে লোকটা বলবেন না, উনি আমাদের আখির জামানার পয়গম্বর, বলুন সুবহানাল্লাহ। ওই বেঈমান বলে, আমার ভুল হয়েছে, আমার লোক বলবো না। তুমি কি ওকে চিনো? বলে হ্যাঁ চাচা চিনি, কিছুক্ষণ আগে ওনার দরবারে ছিলাম, ওনার এত মিষ্টি কথা আমার আব্বারা শুনছিলাম, আমরা শুনছিলাম, কিন্তু আমাদের দয়ার নবী বলেছেন, বাবা তোমরা খেলাধুলা করতে চলে যাও। আমরা অনেক বাচ্চা ছেলে বেরিয়ে খেলাধুলা করতে চলে এসেছি। উমাইর বলল, বাবা কোথায় আছে তুমি বলতে পারবা? বলে সামনের দিকে চলে যাও। সামনে গিয়ে মোড় পড়বে, ডান দিকে ঘুরে দেখবেন একটা মসজিদ, মসজিদের নাম মসজিদ নববী। ওই জায়গায় আছে আমার বাপ চাচারা, প্রতিবেশীরা কথা শুনছে আল্লাহর নবীজির। বাচ্চা ছেলেটার দিকে কথা শোনার পর দেখলে এত সুন্দর, আমার উপকার করলো, এ বাচ্চাটাকে কিছু দেওয়া দরকার। পকেট থেকে 5টা টাকা বের করে বলল, বাবা টাকাটা নাও, কিছু খেয়ে ওকে নিও। বাচ্চা ছেলেটা হাত জোড় করে বলেছিল, চাচা আমার আল্লাহ রাসূল বারণ করেছে, আমি এমন কিছু তো আপনার করে দিতে পারি না, শুধু একটু রাস্তাটা বলে দিয়েছি, তার পরিচয় দিয়েছি, তার বিনিময়ে টাকা আমি নিতে পারবো না। উমাইর মনে মনে ভাবলো, বারে মাত্র 2 মাসের মধ্যে এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগর থেকে মদিনা আসার পর একটা 4 বছরের বাচ্চাকেও জাদু করে ফেলেছি। আবু জেহেল তো ভাই বুঝাচ্ছে ওদেরকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী নয়, সে বড় জাদুঘর, আমার বিশ্ব নবী রহমতের নবী। দেখলো যে এসে বাচ্চা ছিল, তার ভক্ত হয়ে গিয়েছে, তাকে জাদু করেছে। বাচ্চা ছেলেটা চলে গেল। উমাইর বাবা মসজিদে নববীর দিকে বাপজি চলে গেল। উমাইর মনে মনে চিন্তা করেছে, বাচ্চা ছেলে চিনতে পারে না, কিন্তু রাসূলুল্লাহ চিনতে পারবে আমাকে। যদি চিনতে পেরে যায় তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দলবল নিয়ে আমাকে মেরে ফেলবে।
কারণ আমরা মক্কা থেকে তাকে পাথর মেরে মেরে মদিনায় তাড়িয়ে দিয়েছে, তাকে মক্কা নগরে থাকতে দেই নাই। আমি দরজা দিয়ে প্রবেশ করব না, আমি দেখবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একাই থাকবে তখন তার কাছে গিয়ে তার পেটে ভুজালে মারবো। তার দলবল থাকলে আমি যাব না। খাজুর পাতার ডাল দিয়ে বাপনি চারিদিকে বাপ যে আপনার বেড়া দেওয়া ছিল মসজিদ নববীর। হযরত বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী সাহাবাদেরকে নিয়ে বাপ যে বক্তব্য দিয়েছিলেন, সাহাবারা চাতক পাখি না চেয়ে চেয়ে নবীর চেহারার দিকে যে কথা শুনছিল, আল্লাহ রাসূলের বাপজির চেহারার দিকে যে কথা শুনছিল, আল্লাহর নবী বক্তব্য দিতে দিতে বাবা এইভাবে পেছন দিকে যখন আপনার ঘুরে তাকালেন, হযরতে বাপজি আপনার উমায়ের তখন ঈমান আনে নাই। এই উমায়ের বাবা খাজুরের পাতা বাপ এইভাবে ফাঁক করে বাবা ফাড়ি দিয়ে আল্লাহর নবীজিকে দেখছিল একা আছে না দলবল নিয়ে আছে। যাহাতে বাপজি নজর করেছে আর বিশ্ব নবী নজর তার বাপজি চোখের দিকে পড়ে গিয়েছে। আল্লাহর নবী চিনতে পেরেছে এই সেই তো আমার প্রতিবেশী চাচা নয়, চাচাই তো ভাই উমায়ের এসেছে আমার কাছে দেখা করতে, আমাকে 2 মাস ধরে দেখতে পাই না, মনে হয় তার ভালো লাগে নাই, আমাকে দেখা করতে এসেছে। নবী তো জানে না যে তাকে বাপজি জবাই করার জন্য এসেছে ছদ্মবেশে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ওরে আমার সাহাবারা যা তোমরা এখন বাড়ি চলে যাও। সাহাবারা বাপজি নবীর কথা শুনে বাপজি হাঁটতে শুরু করে দিলেন। সাহাবারা একবার সামনের দিকে পা ফেলেন, পেছন দিকে নবীর দিকে ঘুরে তাকায়। আল্লাহর নবী বলেন, সাহাবারা আমি তোমার পয়গম্বর রাসূল বলছি তোমরা চলে যাও। সাহাবারা চলে গেলেন। আল্লাহর নবী যেভাবে পেছন দিকে ঘুরে ডাক দিয়ে বলেন, ওরে সাহাবা নয় ও মায়ের ভাই তুমি আর দেরি করো না, আমার একটা সাহাবা মসজিদের ভিতর বসা নাই, তাড়াতাড়ি শুনে নাও, তোমরা এই তুমি মসজিদের ভিতরে চলে আসো। আল্লাহর নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবী আমার ডাক দিলেন। ওমর বাবা দরজার কাছে আসার পর এক পা ডান পাটা বাপজি আপনার দরজার ভিতর ভরার পর ডান দিকে বাম দিকে দরজার দিকে বাপজি তোকে মেরে দেখছে। সে মনে মনে ভাবছে মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলবল হয়তো লুকিয়ে আছে দরজার আড়ালে। আল্লাহর রাসূল বলেন, ওগো আমার ভাই, আমার কোনো সাহাবারা নাই, ভয় করো না, তুমি নির্ভয়ে তুমি আমার কাছে চলে এসো। কাছে চলে গেল। ওমর মনে মনে ভাবছে এ তো সুবর্ণ সুযোগ পেয়ে গিয়েছে, আমাকে কাছে ডাকলো। কাছে যাওয়ার পর আল্লাহ রাসূলকে বাপজি মারার জন্য বাবা একেবারে নিশানা করে নিয়েছে। নবীকে এবারে হাত পেয়ে যাব, যাহাতে ভুজালিখানা বাবা চোরাখানা বাপজি বিস্মাকানো চোরাখানা বের করতে যাবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ভাই তাড়াতাড়ি বলো আমার 2 মাস হলো মক্কা ছেড়ে আসা। ওরে উমার ভাই তাড়াতাড়ি বলো তোমার আব্বা মা কেমন আছে একটু খুলে বলো। হযরত বাপজি উমার আর চোরাখানা টানলো না। উমার বাপজি আশ্চর্য হয়ে গেল, যেই লোকটাকে পাথর দিয়ে মেরেছিল ওই লোকটাকে মক্কাতে থাকতে দিই নাই, আর সেই লোকটা আমার আব্বা বিছানায় পড়ে আছে, আমার আব্বা মার কথা জিজ্ঞাসা করেছে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, ওরে আমার উমার ভাই বলো পাড়ার অমুক চাচা কেমন আছে, অমুক ভাই কেমন আছে, অমুক খালামা কেমন আছে বললাম। উমার বাপজি রাসূলের চেহারা দিকে চেয়ে আছে, আর বাপজি ছোরাখানা টানতে পারলো না, আল্লাহর নবীজির ব্যবহার থেকে থাকতে পারলো না। উনি সঙ্গে সঙ্গে বাবা ছোরাখানা বের করে নবীজির কাছে বলছেন, হুজুর এই ছোরা দিয়ে আপনাকে না চিনার কারণে মারতে এসেছিলাম, আপনার বুকে ছোরা মারবো বলে মাথা খানা কেটে নিয়ে যাব বলে এসেছিলাম, ছদ্ম বেজুরে এসেছিলাম। ওগো ভাই চিনতে পেরেছে তুমি আখিরি জামানার রাসূল পয়গম্বর, এত বড় কষ্ট দেওয়ার পর তুমি বলো নাই মক্কা নগরের মানুষকে বারবার জিজ্ঞাসা করছো অমুক মানুষ কেমন আছে, তমুক মানুষ কেমন আছে বললাম। আল্লাহ রাসূলের বাপজি দরবারে হাত দুখানা ধরে দিয়া নবীজির কাছে হাত দিয়ে বলছেন, নবী গো আপনার কলমা পড়ে নেন, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, একটু মহব্বত পড়ুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে বাপজি রাসূলুল্লাহ 2 থেকে 3টে ঘটনা শোনালো। দাহিয়াতুল কলবি বাপজি কথাগুলো শোনার পরে ডাক দিয়ে বলল, তুমি কি উদ্দেশ্য নিয়ে এসেছো? বলে, চিঠিতে তো লেখা আছে। বলে, চিঠিতে আছে কলমা পড়তে বলেছে তোমার নবীজি। বিশ্ব নবী বললেন, হ্যাঁ কলমাটা। নবীর সাহাবা দাহিয়াতুল কলবি বললেন, এই কলমাটা আপনাকে পড়া লাগবে। 5000 লোক চিৎকার করে বলল, ওগো বাদশা নামদার, একে জবাই করে দাও। এত বড় স্পর্ধা, সে মদিনা থেকে বাহরাইন নয়, এই রোম দেশে সম্রাটকে এসে বলছে যে কলমা পড়তে। আমাদের বাপদাদা ধর্ম বাতিল করে দিতে বলছে, কে জবাই করে দেন। দাহিয়াতুল কলবিকে জবাই করতে সবাই বলল। আর অমনি সম্রাট হেরাক্লিয়াস বলে, এই প্রজারাও সবাই চুপ করে বসে যাও, একে জবাই করতে হবে কি না হবে সেটা আমি চিন্তা ভাবনা করে দেখছি। সবাই চুপ করে যাও, কেউ কথা বলবে না, আমি এখন এর সঙ্গে কথা বলবো। সামনে বাপজি দাঁড়িয়ে আছে দাহিয়াতুল কলবি, ডাক দিয়ে বলল, তোমাদের নবী মদিনাতে জন্ম নিয়েছে? কোন পাড়ায়, কোন গ্রামে? দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলেন, নবীজি মদিনায় জন্ম নেয়নি। বলে, কোথায়? বলে, তিনি জন্ম নিয়েছেন মক্কাতে, কুরাইশ বংশ। হেরাক্লিয়াস বলল, সে বেঁচে আছে? বলে, হ্যাঁ। বলে, সে আছে এখন বর্তমান কোথায়? বলে, মদিনা। জন্ম কোথায়? বলে, মক্কায়। বলে, ঠিক আছে। বলে, আমার প্রজারা, একে বাদ দড়ি দিয়ে, খাজুর গাছে ছোবার পাকানো দড়ি দিয়ে বাপজি দাহিয়াতুল কলবির হাত দুখানা ধরে, পা দুখানা ধরে বেঁধে ফেললো। বাঁধার পর বলল, বিছানায় 10টা যুবক সৈন্য দাঁড়িয়ে যাও। হেরাক্লিয়াসের 10টা সৈন্য দাঁড়িয়ে গেল। বলে, হুজুর কি করতে হবে বলুন। বলে, রোম দেশের বাজারে যাও। আপনাদের যেমন এই বালিঘাট ব্রিজটা একটা বেশ বাজার, আমাদের আপনাদের সকলের যেমন বহরমপুর আমাদের বড় বাজার। বলে, রোম দেশের সম্রাট বলল, 10টা সৈন্য এক্ষুনি তুমি আমার রোম দেশের বাজারে চলে যাও। বলে, জাহাপানা গিয়ে কি করব? বলে, গিয়ে প্রচার করো গা মক্কার কোন মানুষ ব্যবসার ক্ষেত্রে এই রোম দেশে এসেছে কিনা। যদি কোনো মানুষ আসে তাহলে তাকে আমার কাছে নিয়ে আসবা। রোম দেশের সম্রাটের কথা শুনে বাপজি 10টা লোক বাজারে চারিদিকে বাপজি আওয়াজ দিতে লাগলো। আবু সুফিয়ান তখন জিন্দা ছিল এবং বেঈমান। আবু সুফিয়ান সেই সময় বাপজি ঈমান আনেনি, পরে ঈমান এনেছিল। মক্কার একজন তাবুর নেতা, সে 10টা তার লোক নিয়ে গিয়েছে সে ব্যবসা করতে রোম দেশে, আরো 10টা যুবককে নিয়েছে। সুফিয়ান বলল, আমার বাড়ি মক্কা নগরে। বলে, আপনারা কজন আছেন মক্কা নগরের? বলে, আমরা 11 জন। কে বলেছেন 10 জন? আবু সুফিয়ান আর 9টা। যারা 11 বলে তারা বলছেন আবু সুফিয়ান আর 10 জন ছিল তার লোক। বলে, সবাইকে ডাক দিয়েছে আমাদের বাদশা চলো। আবু সুফিয়ান চলে আসলো তার দল নিয়ে। আসার পরই বাপজি তাকে দেখছে দাহিয়াতুল কলবিকে। ও চিনতে পেরেছে, এই মাল এখানে এসেছে। আবু সুফিয়ান বলে, এখানে এসেছে। রোম দেশের সম্রাট বলল, এই তোমার নাম কি? বলে, আমার নাম আবু সুফিয়ান। বলে, আমি বড় নেতা, এদের মধ্যে আমি একজন নেতা। এরা সব আমার কথা মেনে চলে, আমরা ব্যবসা করতে এসেছি। সম্রাট হেরাক্লিয়াস বলে, খেলা এবার জমবে। বলে, একে ছিল দাহিয়াতুল কলবিকে? আবু সুফিয়ান চিৎকার করে বলল, ওকে তো চিনি, ও যেই নবীর কথা নিয়ে এসেছে তাকে ভালো করেছে। আবু সুফিয়ানকে ডাক দিয়ে বলল, তাহলে বললো ই বলেছে তার নবী খুব ভালো, ওই যে ঘটনা শুনিয়েছে ভালো, তো তুমি বলো তিনি সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে। আবু সুফিয়ান চিন্তা করলো, আমি মক্কার বড় নেতা হতে পারি। এই হচ্ছে বাদশাহ হেরাক্লিয়াস। আর এই বাদশার
প্রখর বুদ্ধি জানে, এর চরম মেধা, এর সামনে মিথ্যা কথা বললে ধরা পড়ে যায়, আর ধরা পড়লে তাকে জবাই করে দিবে। আবু সুফিয়ান দেখলো আমি মিথ্যা কথা বলবো না, আমি সত্য কথাই বলবো, কিন্তু এমন করে সত্য কথাটা এমন তুলে ধরবো বলবো সেটা যেন শুনে বাদশাহ মিথ্যা মনে করে। বলাই সুফিয়ান বলে বাদশাহ ওদের নবী কেমন মিথ্যাবাদী ছিল শুনবেন? বলো। বলে যারা পাগলা তারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে, ও পাগলা তাই মানে, আমরা পাগল নয়, আমরা ওর কথা মানিনি। বলে কি কথা বল? বলে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস অনেকটা দূর, উঠে চেপে প্রায় 14 দিন 14 রাত লাগবে, বলুন সুবহানাল্লাহ। ওই মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস অনেকটা দূর রাস্তা। ওদেরই নেতা রাত্রিবেলায় উম্মে হানির বাড়িতে শুয়েছিল। জিজ্ঞাসা করে আবু সুফিয়ান নয়, দাহিয়াতুল কালবিকে বলছে এই কথা ঠিক বলছে তো? বলে হ্যাঁ। বলে জিবরিল বলে একজন ফেরেশতা আমরা বিশ্বাস করি না, ওরা করে। ওদের নবীর কাছে নাকি আসলো একটা বুরাক জাতীয় প্রাণীতে, সে নাকি ঘোড়ার চেয়ে ছোট, গাধার চেয়ে একটু বড়। বলে তাই? বলে হ্যাঁ। বলে তাতে চেপে, বুরাকে চেপে সে মসজিদে হারামে গেল, হারাম থেকে আবার বাইতুল মুকাদ্দাসে গেল। ওখানে যাওয়ার পর একটা ওর বুরাককে বেঁধে রাখলো দরজার গুড়িতে, দরজার গুড়িতে রেখে ওখানে নাকি আল্লাহর তরফ থেকে একটা সিঁড়ি আসলো, পথে চাপিয়ে প্রতিটি আসমান, 70 পাক আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহায় গেল। সেখানে নাকি আবার একটা যানবাহন, রফরাফ নামক যানবাহনে চাপলো। সেখান থেকে গিয়ে একদম আরশে আজিমে, জান্নাত জাহান্নাম আল্লাহর সাথে দিদার করে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলো। এক কথা মেরাজের ঘটনা সব বলতে লাগলো। হে বাদশা নামদার, আবার 70 পাক আসমান নেমে এসে বাইতুল মুকাদ্দাস থেকে ঘোড়া ওই বুরাক নিয়ে আবার মসজিদে হারামে আসলো। ওখান থেকে আবার উম্মে হানির বাড়ি গেল। অথচ এতটা রাস্তা গেল, আসমান পাড়ি দিয়ে গেল, কিন্তু একটা লোকই কেউ টের পেল না, জানতে পারলো না। এই কথাকে বিশ্বাস করেন আপনি? বাদশা বলল না, পুরা মিথ্যা কথা, তা কি করে হতে পারে? আমার বিশ্ব নবী যখন মেরাজের ঘটনা বলছিলেন, আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান এরা মসজিদের দেওয়ালে কান লেগে কথাগুলো শুনছিল। যাহাতে নবীর মেরাজের ঘটনা আলোচনা হলো, রাতে দেখেছে সকালবেলায় সাহাবাদের সামনে ফরজ নামাজ পড়ে আলোচনা করছে। আবু জেহেল ঢুকে গিয়ে বলে, এই ভাতিজা, এই মিথ্যা কথা বলা জায়গা পাও না? নবীজি বললেন কেন? আমি কি মিথ্যা কথা বললাম? বলে তুমি এই মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস গেলে এতটা রাস্তাতে কারোর সাথে তোমার দেখা হয়েছে? মক্কার কোন লোকের সাথে? নবীজি বললেন দেখা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল কার সাথে দেখা হয়েছে? বলে বাইতুল মুকাদ্দাস থেকে প্রায় 15-16 কিলোমিটার দূরে মক্কা নগরের খাজরা বংশ থেকে 12টা লোক বাইতুল মুকাদ্দাসে এলাকায় ব্যবসা করতে গিয়েছিল। তারা আসছিল, আর আমি যাচ্ছিলাম জিবরিলের সঙ্গে। এই আবু জেহেল, আমার গত রাত্রির কথা যদি, আজকের এই গত রাত্রির কথা যদি আপনার অবিশ্বাস হয়, আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন, আমি তাদের সাথে কথা বলেছি। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল আসতে সময় কতটা লাগবে? বলে আজ থেকে নিয়ে পাকা 14 দিন লাগবে আসতে। আবু জেহেল 14 দিন ধরে অপেক্ষা করার পর ওই লোকদের কাছে গিয়েছে, বলল ভাই আজ থেকে নিয়ে 14 দিন আগে কে বাইতুল মুকাদ্দাসের রাস্তায় যেতে গিয়েও তোমাদের সঙ্গে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়েছিল? বললাম ওই 12 জনের ডাক দিয়ে বলেছিল, ভাই
শুধু দেখা হয়েছে তা নয়, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলেছে। বলুন সুবহানাল্লাহ। এত বড় প্রমাণ পাওয়ার পর আবু জেহেল বেঈমান বাপজি নবীর উপর কলমা পড়ে নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা বাপজি আবু সুফিয়ান আলোচনা করলো মেরাজের। আবু সুফিয়ানের কথা শুনে হেরাক্লিয়াস তার 5000 বাপজি বেঈমানেরা সবাই মিলে বলল, বাদশাহ প্রথমে বলেছিলাম একে জবাই করে দেন, একে বেঁচে রাখবেন না, কিন্তু আপনি বলেছেন আমি চিন্তা ভাবনা করে আমি করব। ও বাদশাহ নামদার, এত বড় দাদির নবী মিথ্যা কথা বলতে পারে? এর কথা কি নবী বলে মানা যায়? কলমা কি মানা যায়? বলে দাও। বাদশাহ বলল, না না, এর কথা মানা যাবে না। আবু সুফিয়ান বাবা এইভাবে তার 10টা লোক নিয়ে বাপজা হাত তালে মেরে বাপজা আনন্দ করতে লাগলো। আবু সুফিয়ান বলল, বাদশাহ নামদার আপনি দাহিয়াতুল কলবিকে জিজ্ঞাসা করুন, আমি কথাটা বানিয়ে বলেছি না, জিজ্ঞাসা করুন মিথ্যা বললাম কি? আমার বিশ্ব নবীর সাহাবা দাহিয়াতুল কলবির কাছে আঙ্গুল দিয়ে ইশারা করে বললেন, হেরাক্লিয়াস আল্লাহ নবীর সাহাবা ডাক দিয়ে বলেছেন, নগো বাদশাহ নামদার আবু সুফিয়ান নবীর মেরাজের যে ঘটনা আলোচনা করেছেন শুনে না, চুল পরিমাণ মিথ্যা কথা বলে নাই। বলুন সুবহানাল্লাহ। আবু সুফিয়ান হাত তালি মেরে বলল, বাদশাহ আমি একজন বড় নেতা মক্কার, আমি মিথ্যা কথা বলি নাই, তাই বলে এরা আমার কথা মোতাবেক তারা চলে। বলো বাদশাহকে জবাই করে দেন, ওকে বেঁচে রাখবেন না। আবু সুফিয়ানের কথা শুনে 5000 লোকের কথা শুনে একমত হয়ে গেল। হেরাক্লিয়াস বলে ধরে নিয়ে সামনে জবাই করতে হবে, জাহাতে বাপজি জল্লাদেরা জবাই করতে যাবে। ওই সময় বাবা হেরাক্লিয়াসের দরবারে 5000 লোকের মধ্যে থেকে বাবা পেছন দিকে একটা বৃদ্ধ মানুষ প্রায় বাপজি 100-র উপরে বাপজি বয়স হয়েছিল। কোন মুফাসসিরিন কিরাম লিখেন 93 পর্যন্ত বাপজি বয়স হয়েছিল। এক কথা বৃদ্ধ মানুষ, ওই বৃদ্ধ মানুষটা পেছন দিক থেকে ডাক দিয়ে বলেছিল, বাদশাহ খবরদার আপনি এই দাহিয়াতুল কলবিকে জবাই করবেন না। বাদশাহ এইভাবে মুখটা ফিরে নিয়ে বলল, কেন জবাই করব না? বলে বাদশাহ নামদার আবু সুফিয়ান যে মেরাজের ঘটনা আলোচনা করল এটা পারহাক সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলল, তুমি কি দেখেছো? বলে না। তুমি কি নবীজিকে দেখেছো? বলে না। বলে নবী সাহাবাকে আগে দেখেছিলে? বলে না। বলে বাদশাহ নামদার আবু সুফিয়ানকে বলেন যে মেরাজের রাত্রিতে মুহাম্মদ সাল্লাল্লাহু মক্কা থেকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছিল, ওটা আরবিতে কি মাস ছিল আপনি একটু জিজ্ঞাসা করুন। আবু সুফিয়ান চিৎকার করে বলে, আরবিতে মাস ছিল রজব মাস। বলে তারিখটা জিজ্ঞাসা করেন। বলে তারিখ ছিল 27 তারিখ, 27 রজব। ডাক দিয়ে বলে, বাদশাহ বারহাক সত্য কথা। বাদশাহ হেরাক্লিয়াস এইভাবে বাপজি ঘুরে গালে হাত দিয়ে বাপজি চিন্তা করে করে কথাগুলো শুনছিল, মনোযোগ সহকারে বাপজি শুনছিল আর প্রশ্ন করেছিল। বলে বাবা তুমি চিনতে পারলে কি করে? বললাম এই যে নবী মেরাজে গিয়েছিল, এই কথা তুমি সত্য বলে তুমি স্বীকার করেছো, তুমি সার্টিফাই দিয়েছো, তুমি বলছো বারহাক এটা সত্য ঘটনা, এর প্রমাণ কি করে তুমি দিলে? তুমি বলাও। বলে বাদশাহ নামদার আপনার দরবারে আমি এক না দুই নাই, প্রায় 10 বছর আগে আমি আপনার কাছে নাই, প্রায় মোটামুটি আজ 1 বছর আগে আপনার দরবারে আমি এসেছি। বলে হ্যাঁ। ওগো বাদশাহ নামদার শুনে নেন, আমার বাড়ি কিন্তু আপনার এই রমদেশে ছিল না, আমার বাড়ি ছিল বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন এলাকায়। ও